নমস্কার। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 18ই ডিসেম্বর টু 24শে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গ্রহের সিচুয়েশনের বলে রাখি। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রী অবস্থায়, রাহুও বক্রী অবস্থায় মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে। চন্দ্র ট্রানজিট করবে যদি 2.5 দিন অন্তর অন্তর, মানে সিচুয়েশন অনুযায়ী 18 তারিখে সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে, বীজদোষ তৈরি হচ্ছে। রবি বুধ রয়েছে ধনু রাশিতে, বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রী অবস্থায়, বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় ধনু রাশিতে রবির সাথে রয়েছে, এবং মঙ্গল রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে, শুক্র রয়েছে তুলা রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হলো গ্রহের সিচুয়েশান। এই অবস্থায় আগামী 7 দিন কেমন যাবে তার আগে বলে রাখি, প্রত্যেক রাশি লগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে, বিশেষ করে এর আগে বলে দিয়েছিলাম, আমার ডেসক্রিপশন সার্চ করলে পেয়ে যাবেন বুধ অস্তমিত এবং বক্রী অবস্থায় কোন কোন রাশি লগ্নের উপর এফেক্ট হবে। আমি বলছি সব রাশির লোকেরাই, যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক, এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো, প্রত্যেক বাড়িতে কম বেশি আশা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে, অবশ্যই গণেশের পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দূর্বা দিয়ে। আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করুন প্রত্যেকে, করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে। আজ বলে বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি 18 তারিখ থেকে 24 তারিখ ডিসেম্বর কেমন, কোনো বৃশ্চিক লোকেরা এই সপ্তাহে কোনো খুশির খবর পেতে পারেন। টেনশানটা অনেকাংশে কমবে, যা আপনার মনটা চাইছে করতে অনেক দিন ধরে, মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছাটা, সেটা যদি পজিটিভ চিন্তাভাবনা করেন সেটা অনেকটাই সাকসেস পেতে পারেন। না পুরোটা সাকসেস না, অনেকটাই আপনার ফেভারে থাকবে। কিন্তু আপনাদেরকে অলসতা কাটিয়ে উঠতে হবে, ভীষণ অলসতা হবে আপনাদের মধ্যে, সেটা কাটিয়ে উঠে কাজের প্রচেষ্টা রাখতে হবে এবং হতাশ হলে চলবে না। হয়তো কোনো কাজ প্রথম সপ্তাহে কেটে যেতে হবে, কিন্তু শেষের দিয়ে আপনি সেখান থেকে কোনো সুখবর পেতে পারেন। 19-20 তারিখ আপনি কারোর কোনো সহযোগিতা পাবেন, সেইখান থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আটকে থাকা কাজ অনেকটাই আপনার ফেভারে আসবে এবং খরচটা বাড়লেও রোজগার জায়গাটাও তৈরি হবে। কোথাও ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করতে পারেন, রাগ জেদটা কন্ট্রোলে রাখবেন। হয়তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো কথা কাটাকাটি হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো একটু ডিস্টেন্স তৈরি হতে পারে। লাইফ পার্টনার কিন্তু তা সত্ত্বেও আপনার সাপোর্ট করবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হলেও লাইফ পার্টনার সাপোর্ট কিন্তু আপনি পাবেন। ব্যবসায় কোনো নতুন চুক্তি হতে পারে এবং কাজে যায় যথেষ্ট প্রশংসিত হবেন যদি, এবং সিনিয়র আপনার যথেষ্ট সাপোর্ট করবে। সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সন্তানের প্রতি সন্তান আপনার হয়তো কোনো বায়না করতে, সন্তান আপনার কাছে কোনো বায়না করতে পারে, হয়তো সেই বায়নাটা মেটানোর আপনি চেষ্টাও করবেন। যেগুলো কিন্তু ওভারঅল আলোচনা করছি, এটা যে একদম সব কিছু 100% মিলবে তা না। শরীর যথেষ্ট আপনার ভালো থাকবে এবং যথেষ্ট উৎফুল্ল থাকবে। হয়তো একটু টেনশানটা বাড়বে কোনো কারণে, লোন টোন এসব নিয়ে, কিন্তু ওভারঅল মোটামুটি ঠিকই থাকবে। যাই হোক, একটাই রিকোয়েস্ট, যত পারেন লোকেকে শেয়ার করবেন, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন। নমস্কার, ভালো থাকুন।